আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ। জাতীয় ঐকমত্য কমিশনারের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। মেট্রো রেলের টিকিটের ভ্যাট মওকুফ আরও 6 মাস। ড্রাইভিং শিখতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেল হিমেলের। সর্বশেষ জানাবো, সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করলেন পুলিশ সদস্য। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এবার আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার 9 ডিসেম্বর বিকেল 2:50 থেকে 3:55 পর্যন্ত প্রায় 1 ঘণ্টা শাহবাগের গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে রাখে সংগঠনের নেতা কর্মীসহ ওয়ারি, গ্যান্ডারিয়া, পুরান ঢাকা ও আশপাশের এলাকার সহস্রাধিক মানুষ। অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, শহীদ পিন্টু হত্যার দাবিতে আজ শাহবাগ অবরোধ করেছি। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই। একই সঙ্গে আইজিপিকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানাই। এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে শাহবাগ ব্লকড। পিন্টু সাহেবের হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন সড়ক অবরোধ করে আন্দোলন করছে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা চলছে। এর আগের দিন রোববার জাতীয় প্রেস ক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেন তার সহধর্মিণী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা। প্রতিবাদ সভায় তিনি বলেন, আমি বহুবার বলেছি আমার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশন এখন প্রমাণ করেছে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি আরও অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ড ও 57 সেনা কর্মকর্তার নির্মম হত্যা মামলায় স্বাধীন তদন্ত কমিশনারের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশিত হওয়ার পরও সরকার ব্যবস্থা নেয়নি। তিনি আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 2015 সালের মে মাসে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় মারা যান। 3রা মে তাকে কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত অবস্থায় পান। নাসিমা আক্তার কল্পনার দাবি, রিমান্ডে নির্যাতনের কারণে তার চোখ নষ্ট হয়ে যায়। থেরাপির জন্য আদালতের আদেশ থাকলেও তা পালন করা হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনারের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। জাতীয় ঐকমত্য কমিশনারের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। 8 খণ্ডের এই প্রতিবেদনে কমিশনারের সুপারিশ, জুলাই জাতীয় সনদ ছাড়াও ঐকমত্য গঠন প্রক্রিয়ার সময় রাজনৈতিক দল ও জোটগুলোর দেয়া মতামত, দল ও জোটগুলোর সঙ্গে আলোচনার সারসংক্ষেপ, কমিশনারের অন্যান্য নথিপত্র এবং কমিশনারের করা জনমত জরিপের ফলাফল রয়েছে। মঙ্গলবার 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনের সব খণ্ড ঠিকানার ওয়েব পেজে দেয়া হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন ছাড়াও মোট 11টি সংস্কার কমিশনারের সব প্রতিবেদনও এই ওয়েবসাইটে দেয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের অক্টোবর মাসে এবং পরবর্তী বিভিন্ন সময় সর্বমোট 11টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে প্রথম ধাপে গঠিত 6টি সংস্কার কমিশনারের কার্যক্রমের সমাপ্তি লগ্নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনারের প্রধান প্রফেসর
আলী রিয়াজকে সহসভাপতি করে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। অপর 5টি কমিশনারের প্রধানকে এই কমিশনারের সদস্য হিসেবে রাখা হয়, যদিও পরবর্তী সময়ে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনার প্রধানদের অপারগতার কারণে ওই 2 কমিশনারের 2 জন জ্যেষ্ঠ সদস্যকে জাতীয় ঐকমত্য কমিশনারের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। চলতি বছরের 15ই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সঙ্গে বিভিন্ন ধাপের ধারাবাহিক আলাপ আলোচনার মধ্য দিয়ে গত 31শে জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ 2025। এরপর গত 17ই অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। ইতোমধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনারের সুপারিশের আলোকে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান আদেশ জারি করেছে। মেট্রো রেলের টিকিটের ভ্যাট মওকুফ আরও 6 মাস। মেট্রো রেলের টিকিটের ক্ষেত্রে যে মূল্য সংযোজন কর বা ভ্যাট মওকুফ সুবিধা রয়েছে তার মেয়াদ আরও 6 মাস বাড়ছে। ফলে আগামী জুন পর্যন্ত যাত্রীদের শুল্ক গুনতে হবে না। এছাড়া আগামী বছরের হজ যাত্রা ও বিমান টিকিটে আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করতে যাচ্ছে সরকার। এই 2 বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি গণমাধ্যমকে বলেন, এখন তো আর এনবিআর অব্যাহতি দিতে পারে না, এটি সরকারের সিদ্ধান্ত, তারাই আদেশ জারি করে দেবে। ইতোমধ্যেই আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে, এখন মন্ত্রী পরিষদে আছে। গত অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রো রেলের টিকিটে ভ্যাট বসায় এনবিআর। এই ভ্যাট কিভাবে আদায় হবে তা বুঝে উঠতে পারছিল না তদারক সংস্থা ডিএমটিসিএল। পরে এই নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের কারিগরি কমিটি করা হলেও তাতে সমাধান মেলেনি। পরে চলতি বছরের শুরুতে এক আদেশের 31শে ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতির কথা জানায় এনবিআর। এদিকে চলতি বছর যারা হজ করেছেন তারাও বিমান টিকিটের উপর আবগারি শুল্ক সুবিধা পেয়েছিলেন। গত বছরের নভেম্বরে আবগারি শুল্ক অব্যাহতির পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফির উপর আরোপিত 15% মূল্য সংযোজন কর মূসক অব্যাহতি দেয়া হয়। ড্রাইভিং শিখতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেল হিমেলের। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর হরসপুর সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে হিমেল নামে এক যুবকের জীবন প্রদীপ নিভে গেল। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রাইভেট কার চালানো শিখতে গিয়ে হিমেল ও তার এক বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের গাছের সঙ্গে ধাক্কা লাগলে এতে হিমেল সহ আরেকজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন। হিমেল ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লাবাড়ির মোহন মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। গুরুতর আহত আরোহী এনায়েতুল্লাহ চৌমোহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে, গাড়িটি জব্দ করা হয়েছে। সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করলেন পুলিশ সদস্য। বরিশাল নগরের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ঢুকে বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক ফিরোজ মোস্তফাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক পুলিশ সদস্য। সোমবার 8 ডিসেম্বর গভীর রাতে বরিশাল নগরের গোড়াচাঁদ দাস রোডের আল জামিয়া মাদ্রাসা ভবনের 2য় তলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক ফিরোজ মোস্তফাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব পালনের সঙ্গেই বরিশাল রিপোর্টার্স ইউনিট সহ একাধিক সাংবাদিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। অপরদিকে হামলাকারী পুলিশ সদস্য নাভিদ আনজুমকে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নাভিদ আনজুম বরিশাল মেট্রোপলিটন পুলিশের আমানতগঞ্জ ফাঁড়িতে কর্মরত।
আহত ফিরোজ মোস্তফা জানান, খেলোয়াড় পরিচয় নাভিদ আনজুম দীর্ঘদিন আগে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এর সুবাদে সে প্রায় তার অফিসে আসত। পরবর্তীতে সে মাদক সেবন ও অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে জড়িয়ে যায়। এরপর হঠাৎ করে ইমেইল আইডি হ্যাক হওয়ার অভিযোগ তুলে নাভিদ ফিরোজ মোস্তফার উপর দায় চাপান, যা নিয়ে বিভিন্ন সময় নানানভাবে ঝামেলা করে আসছিলেন নাভিদ।